এসআইআর এর মাঝে বড় খবর, জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওদের অভয় বাণী দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার নিশ্চয়ই ভাবছেন জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওদের ঠিক কি বলেছেন মমতা, সেটাই আপনাদেরকে বলবো। জানা গিয়েছে বাংলার বাড়ি সহ উন্নয়ন প্রকল্প নিয়ে এদিন জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বৈঠক করেছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত। এসআইআর এর মাঝে উন্নয়নের কাজ তথা রাজ্যের বিভিন্ন প্রকল্পের কাজে যেন কোনো রকম কোনো বাধা না আসে, বৈঠকে সেই বার্তাই দিচ্ছিলেন মুখ্য সচিব। আর সেই বৈঠকেই হঠাৎ যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর, বৈঠকে মমতা ব্যানার্জি বলেন, এসআইআর এর জন্য আপনাদের যে চাপ হচ্ছে সেটা বুঝতে পারছি, তবে বাংলার বাড়ি, রাস্তা সহ উন্নয়নের কাজও যাতে উপেক্ষিত না হয় সেটা দেখতে হবে। একই সঙ্গে সূত্র জানাচ্ছে এরপরই মুখ্যমন্ত্রী বলেন, একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে, ভয় দেখাচ্ছে, বিরক্ত করছে, রাত 9টা বা 10টায় ফোন করে ভয় দেখাচ্ছে, বলছে দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব, ভয় পাবেন না, আমি আছি, কিচ্ছু ভাববেন না, আপনারা আপনাদের কাজ করে যান। এক্ষেত্রে এক্স অফিসার বলতে মমতা ব্যানার্জি প্রাক্তন আমলা সুব্রত গুপ্তর কথাই বোঝাতে চেয়েছেন বলে মনে করছেন অনেকে। একটা সময় সুব্রতবাবু রাজ্যের শীর্ষস্থানীয় আমলা ছিলেন। চলতি এসআইআর প্রক্রিয়ার মাঝে হঠাৎই তাকে স্পেশাল রোল অবজারভার করে বাংলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে রাজ্যের আরও 12 জন সিনিয়র আইএএস অফিসারকেও ইলেকটোরাল রোল অবজারভার হিসেবে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই কাজও শুরু করে দিয়েছেন সুব্রত গুপ্ত। ঘুরে দেখেছেন দক্ষিণ 24 পরগনার ফলতার বিডিও অফিসও। এসআইআর এর কাজ কেমন চলছে সেই বিষয়ে নিয়েছেন খোঁজ খবরও। তবে এবার জেলা শাসক, মহকুমা শাসক ও বিডিওদের এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে আমার কলিগ সুজয় একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। একজন এক্স অফিসারকে পাঠিয়েছেন, ভয় পাবেন না, এই রকমই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যেটা দেখলাম যে গতকাল মুখ্য সচিব তিনি একেবারে ভিডিও কনফারেন্সে জেলার একাধিক জেলার, এ রাজ্যের সমস্ত জেলার জেলা শাসকদের সঙ্গে তিনি বৈঠক করছিলেন এবং সেই বৈঠকে মূল বার্তা ছিল, মুখ্য সচিব মনোজ পন্থের মূল বার্তা ছিল, যাতে এসআইআরের কাজ হলেও, এ রাজ্য জুড়ে এসআইআরের কাজ হলেও যাতে উন্নয়ন কোনোভাবে থমকে না থাকে এবং বাংলার বাড়ি থেকে গ্রামীণ যে সড়ক যোজনা থেকে শুরু করে রাজ্য সরকারের যে একাধিক সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প যাতে কোনোভাবে বাধা হয়ে না দাঁড়ায়। অবশ্যই জেলা শাসকরা এসআইআরের কাজ করবে, অবশ্যই তারা কাজ করবে, কিন্তু উন্নয়নমূলক কাজে কোনো রকম কোনো বাধা যেন না হয়। তো এই রকমইভাবে আমরা যেটা দেখলাম যে জেলা শাসকদের একেবারে ভিডিও বার্তা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বার্তা দিচ্ছিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। সেই সময়ই হঠাৎই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকের মধ্যে উপস্থিত হয় এবং সেই বৈঠকের মধ্যে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী একেবারে নির্বাচন কমিশনের নবনিযুক্ত আধিকারিক সুব্রত গুপ্তর নাম না করে তিনি বলেন, একজন এক্স অফিসারকে ওরা পাঠিয়েছে, ভয় পাবেন না, ডিএমদের উদ্দেশ্যে এরকমই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি একেবারে স্পষ্ট বলেছেন যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে, কিন্তু এসআইআর প্রক্রিয়া হলেও কোনোভাবেই যাতে উন্নয়নমূলক কাজ যাতে কোনো বাধার সম্মুখীন না হয়। এবং মুখ্যমন্ত্রী আরও এক কদম এগিয়ে বলেন, রাত 9টা বা 10টায় ফোন করে ভয় দেখাচ্ছে, বলছে দিল্লি পাঠিয়ে দেব, বদলি করে দেব, ভয় পাবেন না, আমি আছি, কিছু ভাববেন না, আপনারা আপনাদের কাজ করে যান। আর এমনকি তিনি এই কথাটাও বলেছেন যে গ্রাম সড়ক যোজনা থেকে শুরু করে বিভিন্ন যে উন্নয়নমূলক কাজ আছে, বাংলার বাড়ি থেকে শুরু করে যে সমস্ত প্রকল্পগুলো জেলা শাসকদের সক্রিয়ভাবে কাজ করতে হয়, তাতে কোনো রকম যাতে বাধার সম্মুখীন না হয়।
অন্যদিকে মুখ্য সচিব যেরকমভাবে উন্নয়নমূলক কাজ যাতে থমকে না থাকে সেইভাবে যেরকম ডিএমদের বার্তা দিয়েছেন, ঠিক সেইভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, যেটা সূত্র মারফত খবর, যে অবশ্যই এসআইআর প্রক্রিয়ায় গোটা রাজ্যে জেলা শাসকদের ওপর বাড়তি একটা চাপ আছে এবং এই চাপকে তারা নিয়ে তারা এই এসআইআর প্রক্রিয়ার কাজ করছে। রাজ্য জুড়ে যেরকম এসআইআরের প্রক্রিয়ার কাজ চলছে, রাজ্য সরকারের যে একাধিক প্রকল্প এই মুহূর্তে চলছে, সেই প্রকল্পগুলো কোনোভাবেই যাতে থমকে না যায় সেই বার্তা দিয়েছে। এবং ঠিক একইভাবে জেলা শাসক, মহকুমার শাসক এবং বিডিওদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বস্ত করেছেন যে আপনারা ভয় পাবেন না। একজনরা এক্স আধিকারিককে তারা বসিয়েছে, সেই আধিকারিক যখন তখন আপনাদের বিভিন্ন নির্দেশ দিচ্ছেন। এমনকি দেখা যায় তিনি বলেছেন যে কোনো কোনো জেলা শাসককে রাত্রি 9টায় বা 10টায় ফোন করে তাদের থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করছে, কিন্তু রিপোর্ট তলব করলেও আপনারা সেই রিপোর্ট অবশ্যই পাঠাবেন, কিন্তু ভয় পাবেন না। এবং অন্যদিকে তিনি বলেছেন যে এসডিও, ডিএম এবং বিডিওরা তারা সরকারের একেবারে প্রথম সারির প্রশাসক, এবং এই প্রশাসকরা তারা কিন্তু এই রাজ্য সরকারের যে একেবারে গ্রাউন্ড লেভেলে যে উন্নয়নমূলক কাজ হয় সেই কাজের তারা সিগনেচার অথরিটি। সেক্ষেত্রে তাদের একটা বড় ভূমিকা থাকে, সেই ভূমিকা তাদেরকে পালন করতে হয়। সেক্ষেত্রে তিনি বলেছেন যে সেই আধিকারিক, এক্স আধিকারিক, তিনি বিভিন্ন সময় আদেশ দেবেন, কিন্তু সেই আদেশ আপনারা আদেশে কোনো ভয় পাবেন না, আপনারা আপনাদের কাজ করুন এবং সরকারের উন্নয়নমূলক কাজ, সেই উন্নয়নমূলক কাজ যাতে কোনোভাবে থমকে না যায় সেটারও দেখার তিনি নির্দেশ দেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে এসআইআর ঘোষণার পর থেকেই বিগত 1 মাস ধরে বলে আসছি যে সাপের গর্তে কার্বলিক অ্যাসিড দিয়েছে কমিশন। আজ অবৈধ অনুপ্রবেশকারীদের রক্ষক ও বাংলাদেশ থেকে আগত ধর্মীয় নিপীড়িত বাঙালি হিন্দু উদ্বাস্তু বিরোধী আপাদমস্তক মিথ্যাবাদী বিভ্রান্ত হয়ে পড়েছেন। না পারছেন এসআইআর আটকাতে, না পারছেন অনুপ্রবেশকারীদের পলায়ন রুখতে। তবে পোস্টে কারো নাম উল্লেখ করেননি শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি রীতিমতন মহকুমার শাসক ও বিডিওদের বড় বার্তা দিয়েছেন। জানা গিয়েছে বাংলার বাড়ি উন্নয়ন প্রকল্প নিয়ে জেলা শাসক ও মহকুমা শাসক এবং বিডিওদেরকে বড় বার্তা দেওয়া হয়েছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।